আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সরকারি চাকরির দারুণ সুযোগ এসেছে। যোগ্যতা, পদসংখ্যা, আবেদন করার শেষ তারিখ সব কিছু আজ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আর যদি আপনি সরকারি চাকরিতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরে নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট সবার আগে পান। চলুন তাহলে দেখে নেওয়া যাক কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। কারিগরি শিক্ষা অধিদপ্তর শাখা ৪, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ, পলিটেকনিক্যাল ইত্যাদি ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইন উল্লেখিত লিঙ্ক ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো এখানে ১ থেকে সর্বশেষ পদ সংখ্যা হচ্ছে ২০টি। এগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন। আমি কিছু পদ সংখ্যা আপনাদেরকে বলে দিচ্ছি। ১ নম্বর পদ ফার্মাসিস্ট, পদ সংখ্যা ২টি। এখানে যোগ্যতা দেওয়া আছে, যোগ্যতা দেখে নেবেন। ২ নম্বর হিসাবরক্ষক ৪টি, এখানেও যোগ্যতা দেওয়া আছে। উচ্চমান সহকারী ৪টি। ইউডিএ কাম ডাটা প্রসেসর 1টি, হিসাবরক্ষক 1টি, কোষাধ্যক্ষ 5টি, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 5টি। শিক্ষাগত যোগ্যতা পাশে দেওয়া আছে, দেখে নেবেন। ৮ নম্বরে লাইব্রেরিয়ান 4টি, ৯ নম্বরে কম্পাউন্ডার 4টি, ১০ নম্বরে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক 27টি, স্টোর কিপার সার্ভে 1টি, ডাটা প্রসেসর 29টি। ১৩ নম্বর এলডিএ কাম ডাটা প্রসেসর 3টি, হিসাব সহকারী 9টি, এলডিএ কাম ক্যাশিয়ার 1টি, এলডিএ কাম টাইপিস্ট 1টি, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালর 11টি, ক্যাশ সরকার 2টি, স্কিল্ডম্যান 8টি, অফিস সহায়ক 96টি। এই অফিস সহায়ক পদটি সর্বোচ্চ পদ, এখানে 96টি দেওয়া আছে। এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, তার মানে এসএসসি পাস হলেই চলবে। তো এখানে দেখেন আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি: পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম সময়সীমার নিম্নরূপ: অনলাইন আবেদন পূরণের ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ 13/11/2025 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদন 3/12/2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে খ নম্বরে প্রার্থীর স্বাক্ষর ও রঙিন ছবির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এগুলো বিস্তারিত সম্পূর্ণ পড়ে নেবেন। সার্ভিস চার্জ বাবদ কোন পদের জন্য কত এখানে দেওয়া আছে, ক্রমিক নম্বর এবং সার্ভিস ফি, এগুলো দেখে নেবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এটা বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে, এটা দেখবেন। আবেদন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে উল্লেখিত লিঙ্ক বা ওয়েবসাইটে প্রার্থীর এসএমএসের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিদায়, আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরটি সর্বক্ষণই খোলা রাখতে হবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএসের পদ্ধতি অনুসরণ করতে নিজ নিজ ইউজার আইডি, সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। এগুলো দেখবেন। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বয়স
বয়স দেওয়া আছে, এটা আরও বিশেষ করে খেয়াল করবেন। 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে প্রার্থীর সর্বোচ্চ বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। এগুলা দেখবেন। আর বিভাগীয় প্রার্থী যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে 40 বছর শিথিলযোগ্য। এগুলো দেখবেন, বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এগুলো দেখে নেবেন। পরীক্ষায় যারা টিকবেন তাদের এগুলো কিন্তু অবশ্যই লাগবে, দেখে নেবেন। তো কোনো আবেদন করতে কোনো সমস্যা হলে 121-এ কথা বলে টেলিটক নাম্বার থেকে সমাধান করে নেবেন। এছাড়াও যদি আবেদন করতে আপনাদের কোনো সমস্যা হয়, আমরা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখান থেকে আমাদের SMS-এর মাধ্যমে জানিয়ে আমাদের দিয়ে আবেদন করে নিতে পারবেন, বা সমস্যা হলে সংশোধন করে নিতে পারবেন। তো ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সকলেই বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। আমরা যথাযথ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।